দর্শক দেশে এবং বিদেশে আজকের আমাদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন সারা বাংলাদেশে মহামারী করোনার কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে এবং কর্মহীন দিন যাপন করছেন। এর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ধারাবাহিকতায় আজকে আমরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ৬ নং কৃষকগঞ্জ ইউনিয়ন পরিষদ তথা ২ নং ওয়ার্ড আমাদের সামনে উপস্থিত আছেন, যিনি তিনবার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি এবং যিনি দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। তারই নেতৃত্বে আজকের আমরা মানবাসা বাজারে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, তো আমরা আজকে একটু হাবিবুর রহমান সাহেবের কাছে জানতে চাই আজকে যে চালটি বিতরণ করা হচ্ছে আসলে এটি কি বিষয়ের উপরে আজকে বিতরণ করছেন এবং তাদের এই ধারাবাহিকতা কতদিন অব্যাহত থাকবে এবং কত কেজি চাল জনসাধারণকে দিচ্ছেন এই বিষয়ে আমরা একটু জানতে চাই। তো আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা কথা বলছি ২ নং ওয়ার্ড তিনবার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি এবং আগামী নির্বাচনেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বিজয়ী হবেন এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে কথা বলছি। জনাব হাবিবুর রহমান, জানতে চাই আজকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, বিজিডি এবং ১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়েছে, তার সুষ্ঠু তার লক্ষ্যে আপনি যে কাজ করে যাচ্ছেন এই বিষয়ে আমাদের একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের আমাদের জননেত্রী শেখ হাসিনা মূল মন্ত্র হয়েছে শেখ হাসিনার বাংলাদেশ কিন্তু হবে বিরুদ্ধে বিদায়। এই সরকারকে ১০ টাকা দরে চাল খাওয়ার নির্বাচনী ওয়াদা ছিল, এই লক্ষ্যে বর্তমানে সে 10 টাকা করে আমাদের ইউনিয়নে ১১০০ আমরা করেছি এবং তার আমরা বছরে ৫ মাস দেই। সরকার বর্তমানে আমরা পাইনি, আমরা শুধু ৫ মাস পাইতেছি। গত ২ মাস দিয়েছি আপনার ৮/৪/২০২০, ১৭/৫/২০২০ এবং করোনার উদ্দেশ্যে আরও একবার দেওয়া হয়েছে ১১/৫/২০২০, ১১/৩/২০২০ দেওয়া হয়েছে। মোট ৩ মাস দেওয়া হয়েছে, এখন আমরা ৩ মাস দেবো। আপনার কাছে জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন সারা বাংলাদেশের মানুষকে ১০ টাকা কেজি চাল খাওয়াবে, আসলে তার ধারাবাহিকতায় আপনি কি মনে করেন যে ১০ টাকা কেজি চাল বিতরণে মাননীয় প্রধানমন্ত্রী সক্ষম কতটুকু হয়েছে? না, সে আপনার সফল, এই প্রজেক্টে সে সফল হয়েছে এবং জনগণ এইটাই সুবিধা ভোগ করতেছে যে তাদের যে করোনার উদ্দেশ্যে এই চালগুলো না পাইলে গরিবরা খুব অসুবিধা হইতো, যার জন্য তারা খুব আনন্দিত। এবং আপনি যে আজকে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করছেন, কত কেজি চাল দিচ্ছেন জনসাধারণ? আমরা 20 কেজি করে চাল দিচ্ছি এবং কতজনকে দিচ্ছেন? আমি দিতেছি ৫৫১ জন, আর আমার এক ডিলার আছে, সেই ডিলারে দিতেছি ৪৭০ জন, মোট ১১। আপনাদের এই ধারাবাহিকতা কতদিন অব্যাহত থাকবে বলে সরকার যতদিন প্রয়োজন ততদিন সে দেবে, যার জন্য কোনো নির্দিষ্ট কোনো যায় না। পরিশেষে হাবিবুর রহমান জানতে চাই আগামী নির্বাচন ঘনিয়ে আসছে, সে হচ্ছে আপনার ২ নম্বরের জনগণের কাছে আপনি কি প্রত্যাশা করেন? না, জনগণের আশা প্রকাশে আমি আবারও বিজেপির একটা মেম্বার হব, কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি আমার চিন্তা ভাবনা। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান আপনাকে আমাদের বাংলা টেলিভিশনের দর্শক। ২ নম্বর হাবিবুর রহমান এই মুহূর্তে আজকে যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করছেন, তারা ধারাবাহিকতায় আজকে আমাদের পাশে উপস্থিত আছেন ট্যাঙ্ক অফিসার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। তার কাছে একটু জানতে চাই আজকে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি দীর্ঘ সময় যে অবজারভেশন করছেন তার মাধ্যমে জানতে চাই যে মাপ এবং ৩০ কেজি চাল মাননীয় প্রধানমন্ত্রী ৩০ কেজি চাল দেওয়ার যে ঘোষণা করছেন, আসলে জনসাধারণ সঠিক মাপ থেকে মাপ পেয়েছে কিনা, না জনগণ বঞ্চিত হচ্ছে? জনগণ যাতে
নং ওয়ার্ড ইউনিট সদস্য, যিনি 3 দিনবার নির্বাচিত একজন সরকারি জনপ্রতিনিধি এবং যিনি আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা কিছু জনসাধারণ থেকে জানতে পেরেছি এবং বিশেষ সূত্রে জানতে পেরেছি জনাব হাবিবুর রহমান আগামী নির্বাচনে মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচিত হলে 6 নং কিশোরগঞ্জ ইউনিয়নের যে অসমাপ্ত কাজগুলি রয়েছে তার সমাপ্ত করার লক্ষ্যে তার পরিকল্পনা। আমার পরিকল্পনা হলো যে আমাদের শুধু চেয়ারম্যানও ভালো কাজ করতে কারণ আমাদের কথা হচ্ছে যে ইউনিয়নের জনগণ শান্তিতে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, সঠিকভাবে তাদের কোনো জ্বালাতন করা না হয়, ডাকাতি, আইন শৃঙ্খলা সম্পর্কে এগুলো আমি ধারাবাহিক রক্ষা করার চেষ্টা করি। জি, জনাব হাবিবুর রহমান, আপনার কাছে জানতে চাই আগামী নির্বাচনে আপনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মানপাশে একটা বিশাল বড় বাজার রয়েছে এবং এই বাজারটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত আছে এবং এই বাজারটার পরিবেশ নষ্ট, একদিকে যেমন যাত্রী বসার একটা অযোগ্য স্থান। তো আসলে বাজারের পরিবেশ নিয়ে আপনি কতটুকু কাজ করবেন? এভাবে করলে তো আমার একটু সরকারের বিপক্ষে কথা বলতে হয়। এই যে কিছু ডিলার কন্ট্রাক্টর নিয়োগ করে যারা সঠিকভাবে কাজ করে না, যার জন্য আমাদের এটা টেন্ডার হয়েছিল, সঠিকভাবে তারা কাজ করে না, যার জন্য আমরা সেই অবহেলিত অবস্থায় আছি। আমরা চেষ্টা করবো যে আমরা এইবারও স্কিম দিতেছি যাতে আমরা আরও বাজার উন্নয়ন করা যায়। এবং মানপাশে একটি বিশাল পোল দেখতে পেয়েছি বহু বছর যাবৎ অবহেলিত। আসলে এই পোলটার কেন সংস্কার হবে না? ওইটা অলরেডি টেন্ডার হয়ে গেছে। এটা কারণ হইলে 2টা সংস্থা ঝগড়া বাজায় আমরা অবশ্যই দিচ্ছিলাম, টেন্ডার হয়ে গেছে, অবশ্যই কাজ শুরু। জি আপা, আজকের আপনারা যে মানপাশা বাজারে যে ডিলার কাছ থেকে চাল নিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে যে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে তার ধারাবাহিকতায় ভিজিডি এবং 10 টাকা কেজির দরে চাল পাচ্ছেন। আসলে আজকের যে চালটা নিচ্ছেন আপনি কত কেজি চাল নিচ্ছেন এবং মাপ সঠিক পেয়েছেন কিনা? 30 কেজি। ধন্যবাদ। আচ্ছা, আপনারা যে আজকের 10 টাকা কেজির দরে চাল নিচ্ছেন, বিগত দিনেও তো আপনারা নিয়েছেন, আপনারা সঠিক মাপ পেয়েছেন কিনা? সুপ্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের যে ত্রাণ সামগ্রী বিগত দিনেও বিতরণ হয়েছে তার ধারাবাহিকতায় আজকে নলছিটি উপজেলা মানপাশা বাজারে ডিলার জনাব আবুল হোসেনের নেতৃত্বে আজকের 10 টাকা কেজির দর চাল দিচ্ছেন জনসাধারণকে। তো আমরা একটু যিনি ডিলার আবুল হোসেন তার কাছে জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন 10 টাকা কেজির দর সারা বাংলাদেশের মানুষকে তিনি খাওয়াবে, তা সেটি কতটুকু বাস্তবায়ন হয়েছে আবুল হোসেন? 100% হয়েছে। এবং আপনি কি মনে করেন আজকের যে চালটা আপনি দিচ্ছেন এবং দীর্ঘদিন যাবত দিয়ে আসছেন সঠিক মাপ এবং মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি কতটুকু কাজ করছেন? আমি স্যার সঠিক করছি, আমি 100% করছি। আমি এই দিনিয়া আমার মন মানসিকতা নিয়ে আসি না যে আমি যে 200 নিয়ে খাবো, হে আসা নিয়ে আসি না। আমি চেষ্টা করছি, আমি 100% দেওয়ার চেষ্টা করছি। আপনাদের এই কার্যক্রম কতদিন অব্যাহত থাকবে বলে মনে করেন? আমি মনে করি যে সরকার যতদিন আছে ততদিন থাকবে। ধন্যবাদ আবুল হোসেন আপনাকে আমাদের বাংলা টিভি 7 জনে কথা বলার জন্য।